ভারত একটি জালিম রাষ্ট্র, যদি আমাদের প্রতিবেশী, তবু তারা মুসলমান বিদ্বেষী, মুসলমান দেখতে পারে না। শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তার বিচার আমরা চাই, তার বিচার দাবি করি। যে অসংখ্য মানুষকে হত্যা করেছে, কত লোককে গুম করেছে, তাদের অবশ্যই আমরা তার ফিরে আনে তার বিচার চাই। স্বৈরাচার হাসিনা ছিল, তার দোসররা মিলে এই দেশটাকে একটা নরকে পরিণত করছিল। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, ইন্ডিয়া তাদের আবার আশ্রয় দেওয়া অন্যায় কাজ করছে। না, অবশ্যই ষড়যন্ত্র দেখতেছি আমরা, ষড়যন্ত্র তো আছেই। কেননা ভারত যে মিডিয়া যে প্রচার করতেছে মিথ্যা জিনিস, তারা ভারতে আমাদের বিরুদ্ধে প্রচার করতেছে, যেখানে আমাদের কোনো ঘটনাই ঘটে নাই। হ্যাঁ, টুকিটাকি যে ঘটনা হয়েছে সেটা হলো রাজনৈতিক ঘটনা, কিন্তু আমরা এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের কিন্তু আমরা অত্যাচার করছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। না, আমরা ভারতে আগরতলা যে হামলা হয়েছে, এই হামলাটা তো আমরা তীব্র নিন্দা জানাই সবসময়, আগেও জানাইছি, আমরা প্রতিবাদ করেছি। এটা একটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী একটা দূতাবাসে হামলা করাটা, এটা ভারতের যে ওই শাসন ব্যবস্থা যে দুর্বল, সেটা প্রমাণ করে। ভারতকে বলতেছি, ভারতের সাংবাদিকগুলো মিথ্যাচার করে আমাদের দেশের সম্মান নষ্ট করতেছে। ভারত একটি জালিম রাষ্ট্র, যদি আমাদের প্রতিবেশী, তবু তারা মুসলমান বিদ্বেষী, মুসলমান দেখতে পারে না। এদের সাথে আমরা ভালোভাবে থাকতে চাই। এদের এই বার্তাটাই তাদেরকে দিচ্ছি যে তারা ভালো হয়ে যাক, আমরাও ভালো আছি। একদম দেশের করে সমস্ত নিউজ ওদের মিডিয়াতে প্রচার করতেছে। আমরা ভারতীয় যে সাধারণ জনগণের বিরুদ্ধে নই, কিন্তু ভারতীয় মোদী সরকারের যে সমস্ত অ্যাক্টিভিটিস যেটা বাংলাদেশের বিরুদ্ধে তারা জেনারেটিভ প্রচার করে, তার বিরুদ্ধে আমরা চাই এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই হিসেবে থাকতে চাই, এবং শতবর্ষ ধরে এটাই বহাল আছে। কিন্তু ভারতীয় গত মিডিয়া যে নেগেটিভ প্রচার করে, এইটার বিরুদ্ধে আমরা সোচ্চার, আমরা এর প্রতিবাদ জানাই। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফ্যাসিবাদ সরকার ভারতে পলায়নের পরে ভারতের ফ্যাসিবাদ সরকারকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য, তাদেরকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই আগ্রাসন, তাদের ভারতের মিডিয়ায় তারা যে অপপ্রচার চালাচ্ছে শুধু ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, তাকে বাঁচানোর জন্য, এটার প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। জন্য তারা এই বাংলাদেশকে লুটপাট করে যে টাকা পয়সা তারা সঞ্চয় করছে, সেই টাকা পয়সা তারা খরচ করতেছে। এবং ভারতীয় সরকার তার যে একটা বাজার ছিল, তার যে হাসিনার একটা লুটপাট, এটা দুধেল গাভী ছিল, সেই তাদের এইটা বন্ধ হয়ে গেছে, যার জন্য তারা উন্মাদ হয়ে গেছে। তারা এখন আবার চেষ্টা করতেছে শেখ হাসিনাকে আমাদের এই দেশে আবার প্রতিস্থাপন করে আবার আগের অবস্থায় নিয়ে যেতে। কিন্তু আমরা এটা হতে দেব না ইনশাল্লাহ। আমাদের এই দেশের পুলিশ, সাধারণ জনতা সবাই মিলে, ছাত্র জনতা সবাই মিলে আমরা এটা প্রতিহত করব। এবং তার সাথে আজকে আমরা একত্রতা ঘোষণা করার জন্য আমরা আসছি এখানে। কারণ এই সরকার, এখন মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমাদের নিজের মনের কথাটা মত প্রকাশ করার স্বাধীনতা ছিল না। এখন আমরা মত প্রকাশের স্বাধীনতা করছি, তাহলে স্বৈরাচার হবে কী করে? স্বৈরাচার সেই হয় যে মত প্রকাশের স্বাধীনতাকে হস্তক্ষেপ করে। এখন সবাই তার মত প্রকাশ করতে পারতেছে, আইনের শাসন আছে, তো স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। স্বৈরাচার হাসিনা ছিল, তার দোসররা মিলে এই দেশটাকে একটা নরকে পরিণত করছিল। এই দেশের সাধারণ মানুষ, সবার জনতার, পাবলিক, সবার ছাত্র, সবারই এটা দাবি যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এবং আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তার বিচার আমরা চাই, তার বিচার দাবি করি। যে অসংখ্য মানুষকে হত্যা করেছে, কত লোককে গুম করেছে, তাদের অবশ্যই আমরা তার ফিরে আনে তার বিচার চাই। আজকে মূলত আমাদের এই পুলিশ সার্ভিস, অবসরপ্রাপ্ত পুলিশ সার্ভিস স্টেশনের প্রোগ্রামটা হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমাদের এই 16.5 বছরের স্বৈরশাসক এবং এই খুনি হাসিনা পদত্যাগ করার পর ভারতে আশ্রয় গ্রহণ করে মোদী সরকারকে ইন্ধন দিচ্ছে। এবং কিছু ভারতীয় মিডিয়া আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য মিথ্যা তথ্য প্রকাশ করতেছে। এটার প্রতিবাদ এবং আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত যে হস্তক্ষেপ করছে, এর প্রতিবাদে আমাদের এই আজকের এই মিছিল এবং প্রতিবাদ সভা।